সি এর দাগের 1 যেটা আছে ট্যান ইনভার্স এক্স এর সাপেক্ষে ট্যান ইনভার্স এক্স বাই 1 প্লাস ট্যান ইনভার্স এক্স এর অবকল সহগ নির্ণয় করো। তো ট্যান ইনভার্স এক্স এর সাপেক্ষে আমাদের ডেরিভেটিভ করতে হবে। যেটা ডেরিভেটিভ করতে হবে এইটাকে আমরা ধরি y ইকুয়ালস টু ট্যান ইনভার্স এক্স বাই 1 প্লাস ট্যান ইনভার্স এক্স এবং z ইকুয়ালস টু ট্যান ইনভার্স এক্স। তাহলে আমাদের নির্ণয় করতে হবে ট্যান ইনভার্স এক্স এর সাপেক্ষে এইটার ডেরিভেটিভ, অর্থাৎ জেড এর সাপেক্ষে ওয়াই এর ডেরিভেটিভ, জেড এর সাপেক্ষে ওয়াই এর ডেরিভেটিভ অর্থাৎ ডি ওয়াই ডি জেড। এটা কি, এটাকে আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমি যেভাবে ধরেছি তাতে ওয়াই ইকুয়ালস টু পাওয়া যাচ্ছে ট্যান ইনভার্স, এটার জায়গায় জেড বসবে 1 প্লাস জেড। তাহলে ডিওয়াই ডিজেড আমাদের নির্ণয় করতে হবে। তো ডিওয়াই ডিজেড আমরা নির্ণয় করব। ডিওয়াই ডিজেড এটাকে আমরা ভাগ আকারে ডেরিভেটিভ করব। ভাগের ডেরিভেটিভের সূত্র হলো নিচেরটা স্কোয়ার, এরপর নিচেরটা ইন্টু উপরের ডেরিভেটিভ ভাগে করব মাইনাস উপরেরটা ইন্টু নিচেরটা ডেরিভেটিভ ইকুয়ালস টু 1 প্লাস জেড ইন্টু 1 মাইনাস জেড, সরি এখানে জেড প্লাস 1। তাহলে এখানে ডেরিভেটিভ হবে 1 আর নিচে 1 প্লাস জেড স্কোয়ার। উপরে সরল করলে এখানে জেডটা কেটে যাবে, থাকছে 1 বাই 1 প্লাস জেড স্কোয়ার। তাহলে এবার জেডের মানটা বসালে 1 বাই 1 প্লাস ট্যান ইনভার্স এক্স এর হোল স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। এরপর এর অথবা অংশ যেটা আছে, অথবা অংশে দেওয়া আছে y টু দি পাওয়ার 4 প্লাস 5xy প্লাস y ইকুয়ালস টু 2 হলে d2y dx2 এর মান নির্ণয় করো। এখানে x এর সাপেক্ষে প্রথমে ডেরিভেটিভ করব, x এর সাপেক্ষে ডেরিভেটিভ y4, এটা প্রথমে x4 এর মতো ধরতে হবে, তাহলে 4 ইন্টু ওয়াই কিউ হবে এবং সঙ্গে y এর ডেরিভেটিভ গুণ আসবে। এখানে 5, এখানে গুণ আকারে ডেরিভেটিভ করতে হবে। প্রথমে x এর ডেরিভেটিভ 1 ইন্টু ওয়াই প্লাস x ইন্টু ওয়াই এর ডেরিভেটিভ অর্থাৎ ডিওয়াই ডিএক্স, আর এখানে y এর ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স, আর ডান সাইডে 2 এর ডেরিভেটিভ 2 যেহেতু এখানে কনস্ট্যান্ট, এর ডেরিভেটিভ হবে 0। তাহলে এখানে আমরা পেলাম 4y3 dy dx প্লাস 5y প্লাস 5x dy dx প্লাস dy dx ইকুয়ালস টু 0। তো এখানে dy dx গুলো কমন করলে dy dx 4y3 প্লাস এখানে 5x আর এখানে 1 আর
5y যেটা আছে ওটাকে আমরা ডান সাইডে পাঠিয়ে দেব। তাহলে dy dx এটা পাওয়া গেল -5y বাই 4y³ প্লাস 5x প্লাস 1। তো এটাকে আমরা আবার ভাগ আকারে ডেরিভেটিভ করব। ভাগ আকারে এর ডেরিভেটিভ আবার করতে হবে। তাহলে d2y dx2 এটা x এর সাপেক্ষে ডেরিভেটিভ আমরা করব। তাহলে -5টাকে বাইরে রেখে ডেরিভেটিভ করব। তো ডেরিভেটিভ এটা যেহেতু ভাগ আকার আছে, তাহলে প্রথমেই নিচে যেটা আছে এইটার স্কোয়ারটা বসিয়ে দেব। এরপর উপরে y এর ডেরিভেটিভ, নিচেরটা ইন্টু উপরের ডেরিভেটিভ, ইন্টু dy dx মাইনাস, এরপর উপরেরটা ইন্টু এই নিচেরটার ডেরিভেটিভ। নিচের এটার ডেরিভেটিভ করলে এখানে আমরা পাবো 3 ইন্টু 4 12y স্কোয়ার ইন্টু dy dx প্লাস এখানে 5x এর ডেরিভেটিভ 5 এবং 1 এর ডেরিভেটিভ এখানে যেহেতু 0 ওটা আর লিখলাম না। তাহলে এবার আমরা প্রথমে বার করি যে dy dx এটার মান আমার বার করতে দিচ্ছে x ইকুয়ালস টু 0 y ইকুয়ালস টু 1, x ইকুয়াল টু 0 y ইকুয়ালস টু 1 এ dy dx এর মান এই যে এখানে বসাবো ইকুয়ালস টু -5 ইন্টু 1 আর নিচে 4 ইন্টু 1 কিউব হচ্ছে 1 আর 5 ইন্টু 0 প্লাস 1 ইকুয়ালস টু -5 এবং নিচে এটা 5 ইকুয়ালস টু -1। তো dy dx এর এই 0,1 বিন্দুতে মান হলো -1। তাহলে d2y dx2 at x equal to 0 y equals to 1 equals to, তো x এর জায়গায় 0 এবং y এর জায়গায় 1 বসাতে হবে। তাহলে -5, এখানে -5 আছে বাইরে, x এর জায়গায় এখানে 0 এবং y এর জায়গায় 1, তাহলে y এর জায়গায় 1 হলে এটা 4, এখানে 0 প্লাস 1 আর dy dx এখানে আগেই বের করা আছে, এটা হচ্ছে -1 মাইনাস এখানে y এর মান হচ্ছে 1, এখানে 12 ইন্টু -1 প্লাস 5 আর নিচেই যেটা পাবো, নিচেই যেটা পাওয়া যাবে, নিচে এখানে x এর জায়গায় 0 এবং y এর জায়গায় 1, তাহলে 4 প্লাস 5 ইন্টু 0 প্লাস 1 এইটা স্কোয়ার ইকুয়ালস টু -5, এখানে পাচ্ছি 4 প্লাস 1 5 ইন্টু -1 অর্থাৎ -5 আর এখানে আমরা পাবো এখানে -12 প্লাস 5 অর্থাৎ -7 ইন্টু 1 -7 ইন্টু -1 প্লাস 7 আর নিচে এটা পাচ্ছি এখানে 4 প্লাস 1 5 স্কোয়ার অর্থাৎ 25। তাহলে
এখানে একটু কাটাকুটি করলে এটা 5 হবে, আর উপরে এটা হচ্ছে 2/-2/5। সি এর দাগের 2, এটা একটা ইন্টিগ্রেশন আছে। ইন্টিগ্রেশনটা আছে e⁴x x² + 1/x + 1 এর হোল স্কোয়ার dx। তো এটাকে আমরা e⁴x এখানে করব x² - 1 + 2। তো এই ইন্টিগ্রেশনটা করার আগে এখানে এর যে থিওরেম আছে, উপপাদ্য আছে, আমরা জানি যে e⁴x fx প্লাস f'(x) dx ইকুয়ালস টু হয় e⁴x fx প্লাস c। e⁴x fx প্লাস fx এর ডেরিভেটিভ dx, এটা থাকলে হবে e⁴x fx। তো এই জায়গাটা আমরা এইরকম আকারে সাজাবো। এই যে e⁴x এর সঙ্গে যেটা গুণ আছে, সেই গুণফলটাকে আমরা এমনভাবে সাজাবো যাতে একটা অংশ হয় fx এবং একটা অংশ হয় তার ডেরিভেটিভ। তো এইরকম আকারে এটাকে আমরা সাজানোর চেষ্টা করি। এইরকম আকারে সাজানোর জন্য এটাকে -1 করে এখানে +2 করা আছে। এবার x² - 1/x² + 1 এর হোল স্কোয়ার, এটা একটা অংশ, এবং x + 1 হোল স্কোয়ার এটা একটা অংশ। তাহলে e⁴x এখানে উপরেরটা উৎপাদক হলে x + 1 × x - 1 হবে, ফলে একটা x + 1 এখানে ক্যান্সেল হয়ে যাবে, আর এখানে 2x + 1 dx। তো এখানে এবার আমরা যদি fx সমান ধরি x - 1/x + 1, তাহলে f'(x) অর্থাৎ fx এর ডেরিভেটিভ, সেটা হবে প্রথমে নিচেরটা স্কোয়ার, এরপর উপরেরটার ডেরিভেটিভ x + 1 × উপরেরটার ডেরিভেটিভ অর্থাৎ x - 1 এর ডেরিভেটিভ 1 মাইনাস উপরেরটা ইন্টু নিচের ডেরিভেটিভ অর্থাৎ x + 1 এর ডেরিভেটিভ 1। তো এটাকে ক্যালকুলেশন করলে এক্সটা কেটে চলে যাবে এবং পাওয়া যাবে এটা। তাহলে এই জায়গায় আমরা লিখতে পারি যে e⁴x এটা fx প্লাস এখানে পাচ্ছি f'(x) dx। তো এখানে এই ফর্মুলা অনুযায়ী এটা হলো e⁴x × fx প্লাস c। এরপর fx যেটা ধরা আছে, এই মানটাকে আমরা এখানে বসিয়ে দেব। তো এইটা হচ্ছে এই ইন্টিগ্রেশনের অ্যান্সার। এরপরের অথবা অংশ, এখানে একটা ইন্টিগ্রেশন আছে √2 + x/2 - x এর ইন্টিগ্রেশন। তো এর ইন্টিগ্রেশনটা আমরা করব, এটা প্রথমে উপর নিচে একটা করে 2 + x গুণ করব, 2 + x dx। তাহলে উপরে যেহেতু রুটের মধ্যে দুটো 2 + x আছে, সেই জন্য উপরটা হবে 2 + x, আর নিচের এটা a + b - b সূত্র করলে এটা হয়ে যাচ্ছে 4 - x dx। তাহলে এইটাকে এবার আমরা দুটো ইন্টিগ্রেশনে ভাঙব। একটা হচ্ছে 2/(x
√4 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, আর একটা অংশ হচ্ছে এক্স বাই √4 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তো এই দুটোকে এবার আলাদা আলাদা ইন্টিগ্রেশন করব। তো প্রথমে যেটা আছে এটা ইন্টিগ্রেশনটা, এটাকে এইভাবে আমরা সাজালে এটা ডাইরেক্ট ফর্মুলা পড়ে যাবে সাইন ইনভার্স এক্স বাই এ। আর এই যে দ্বিতীয় অংশ, প্রথম অংশ যেটা আছে এখানে ডেরিভেটিভের সূত্র দেখো যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই √a² মাইনাস এক্স স্কোয়ার, এটা ডাইরেক্ট ফর্মুলা আছে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তাহলে এটার জন্য আমরা এটা ডাইরেক্ট বসাবো ওই সূত্র থেকে সাইন ইনভার্স এক্স বাই 2। আর এই যে দ্বিতীয় অংশ যেটা আছে, দ্বিতীয় যে ইন্টিগ্রেশনটা, এর জন্য আমরা 4 মাইনাস এক্স স্কোয়ার এটা সমান বসাবো জেড স্কোয়ার। তাহলে মাইনাস 2x dx ইকুয়ালস টু 2z dz, এখানে 2 ক্যান্সেল হবে, ফলে x dx এর জায়গায় বসবে, x dx এর জায়গায় মাইনাস জেড ডিজেড। তাহলে এখানে আমরা পাবো মাইনাস জেড ডিজেড, আর নিচে এটাকে রুটের মধ্যে জেড স্কোয়ার ধরা আছে, ফলে নিচেরটা হচ্ছে জেড, তাহলে এখানে ক্যান্সেল হবে। তাহলে 2 সাইন ইনভার্স এক্স বাই 2 মাইনাস এখানে পাবো জেড প্লাস সি, সি হচ্ছে সমাকল ধ্রুবক। তাহলে 2 সাইন ইনভার্স এক্স বাই 2, আর জেডের মানটা এখানে বসাবো 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। তো এইটা হচ্ছে এর এই ইন্টিগ্রেশনের অ্যান্সার। এরপর 3-এর দাগে যেটা আছে সমাধান করো ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ওয়াই ইন্টু 2y মাইনাস এক্স এক্স ইন্টু 2y প্লাস এক্স, যেখানে ওয়াই ইকুয়ালস টু 1 এবং এক্স ইকুয়ালস টু 1। তাহলে এখানে যেটা আছে 3-এর দাগের অবকল সমীকরণ ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ওয়াই ইন্টু 2y মাইনাস এক্স বাই এক্স ইন্টু 2y প্লাস এক্স। তো এগুলো হচ্ছে সমমাত্রিক অবকল সমীকরণ। এখানে ওয়াই বাই এক্স এরকম আকার থাকলে ওয়াই বাই এক্স ইকুয়ালস টু জেড ধরতে হয়, বা ওয়াই সমান ভিএক্স। এটা হচ্ছে সমমাত্রিক অবকল সমীকরণ। সমমাত্রিক বোঝা যায় কি করে, এখানে উপরে দেখো ওয়াইটা যদি গুণ করা হয় ওয়াই স্কোয়ার অর্থাৎ ওয়াইয়ের পাওয়ার 2, আর মাইনাস এক্স ওয়াই হবে, এক্স এবং ওয়াইয়ের পাওয়ার যোগ করলে ওখানেও হচ্ছে 2। দেখো উপরেরটা যদি গুণ করি তাহলে কি পাচ্ছি, এটা 2y স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই 2xy প্লাস এক্স স্কোয়ার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওয়াইয়ের পাওয়ার 2 এবং এক্স এবং ওয়াইয়ের পাওয়ারের যোগফল হচ্ছে 2, এখানে 2 এবং এখানেও 2, সব জায়গায় পাওয়ারগুলো হচ্ছে 2। তাহলে এই টাইপের হলে এগুলোকে বলে সমমাত্রিক অবকল সমীকরণ। তা সেই সমমাত্রিক অবকল সমীকরণে y ইকুয়ালস টু ভি হয়, এটা হলো সমমাত্রিক। তো y সমান vx ধরলে তাহলে dy dx ইকুয়ালস টু এখানে x ইন্টু ডিভি ডিএক্স প্লাস ভি ইন্টু এক্সের ডেরিভেটিভ 1। তো ডিওয়াই ডিএক্সের জায়গায় আমরা বসাবো
এক্স ডিভি ডিএক্স প্লাস ভি। তাহলে এটা ইমপ্লাই করবে এক্স ডিভি ডিএক্স প্লাস ভি ইকুয়ালস টু, এখানে ওয়াই সমান ভি এক্স বসবে, ফলে ভি এক্স এখানে টু ওয়াইয়ের জায়গায় ভি এক্স মাইনাস এক্স, নিচে হচ্ছে এক্স টু ভি এক্স প্লাস এক্স। এখানে এক্স ক্যান্সেল হবে, তাহলে পাচ্ছি এক্স ডিভি ডিএক্স প্লাস ভি ইকুয়ালস টু, এখানে উপরে একটা এক্স কমন আসবে, ফলে থাকছে এক্স ভি টু ভি মাইনাস ওয়ান, আর নিচে থাকছে টু ভি প্লাস ওয়ান, আর একটা নিচে এক্স কমন আসবে। তাহলে পাচ্ছি এক্স ডিভি ডিএক্স ইকুয়ালস টু, এখানে টু ভি স্কোয়ার মাইনাস ভি বাই টু ভি প্লাস ওয়ান, আর ভিটা ডান দিকে মাইনাস হয়ে যাবে। তো এটা সমান আমরা কি পাচ্ছি, টু ভি স্কোয়ার মাইনাস ভি, আর এখানে টু ভি মাইনাস টু ভি স্কোয়ার মাইনাস ভি বাই টু ভি প্লাস ওয়ান। তাহলে টু ভি স্কোয়ারটা এখানে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে পাওয়া যাচ্ছে এক্স ডিভি ডিএক্স ইকুয়ালস টু মাইনাস টু ভি বাই টু ভি প্লাস ওয়ান। তো এবার এটাকে আমরা চল বিচ্ছেদ পদ্ধতিতে সমাধান করব, চল বিচ্ছেদ পদ্ধতিতে সমাধান করব। টু ভি প্লাস ওয়ান ভিগুলোকে একদিক করব এবং এক্সগুলোকে একদিক করব। তাহলে টু ভি প্লাস ওয়ান এখানে নিচে বাই টু ভি, আর এক্সটা এদিকে নিচে ভাগ হবে। এবার এইটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন, এখানে টু ভি বাই টু ভি প্লাস ওয়ান বাই টু ভি ডিভি ইকুয়ালস টু মাইনাস ডিএক্স বাই এক্স। তো এখানে পাচ্ছি ওয়ান প্লাস ওয়ান বাই টু ভি ডিভি, এটাতে মাইনাস লগ এক্স প্লাস সি। তো লগ এলে একটা মডুলাস করে দিতে হয়। এবার বাম দিকের ইন্টিগ্রেশন, ওয়ানের ইন্টিগ্রেশন ভি, এবং এটা হচ্ছে ওয়ান বাই টু লগ ভি ইকুয়ালস টু মাইনাস লগ মডুলাস এক্স প্লাস সি। তো এটা হলো এই অবকল সমীকরণের সমাধান। এরপর আমরা ভি এর জায়গায়, ভি আমাদের ধরা ছিল ওয়াই সমান ভি এক্স, তাহলে ভি সমান হবে ওয়াই বাই এক্স লগ ওয়াই বাই এক্স মাইনাস ইকুয়ালস টু মাইনাস লগ এক্স প্লাস সি। এরপর এখানে দেওয়া ছিল যে এক্স ওয়াই ইকুয়ালস টু ওয়ান, যেহেতু ওয়াই ইকুয়ালস টু ওয়ান, যখন এক্স ইকুয়ালস টু ওয়ান, তাহলে এগুলো এখানে বসালে এখানে পাবো ওয়ান, ওয়ান বাই টু এখানে পাবো লগ ওয়ান, মাইনাস এখানেও পাবো লগ ওয়ান প্লাস সি। তাহলে ওয়ান এটা হচ্ছে জিরো ইকুয়ালস টু এটা জিরো প্লাস সি, দেয়ারফর সি ইকুয়ালস টু ওয়ান। এখানে এবার সি এর মান ওয়ান আমরা বসিয়ে দেব, এখানে সি এর মান ওয়ান বসিয়ে দেব। তাহলে এটাকে আমরা এক নম্বর করি, যে এক থেকে পাই
এক থেকে পাই ওয়াই বাই এক্স ইকুয়ালস টু ওয়াই বাই এক্স প্লাস হাফ লগ ওয়াই বাই এক্স ইকুয়ালস টু মাইনাস লগ মডুলাস এক্স প্লাস 1। তো এটাকে একটু আরও সরল করা যেতে পারে বা এটাকেও অ্যান্সার রেখে দেওয়া যেতে পারে 1/2 লগ মডুলাস ওয়াই বাই এক্স। এটাকে আমরা বাম দিকে আনবো লগ মডুলাস এক্স ইকুয়ালস টু 1। তাহলে ওয়াই বাই এক্স হাফ লগ ওয়াই বাই এক্স মড, এখানে যদি হাফ একটা করি তাহলে এটা হয়ে যাবে লগ, এখানে একটা গুণ হবে 2, ফলে সেটা পাওয়ার হয়ে যাবে ইকুয়ালস টু 1। তাহলে ওয়াই বাই এক্স, এবার হাফটা যদি এখানে কমন করি তাহলে দুটো লগ এখানে ওয়াই বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার ইকুয়ালস টু হবে 1। তাহলে ওয়াই বাই এক্স প্লাস হাফ লগ এক্স ওয়াই ইকুয়ালস টু 1। তো এইটা হলো এর অ্যান্সার। তিনের অথবা অংশে যেটা আছে মূল বিন্দুগামী ও কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত বৃত্তসমূহের অবকল সমীকরণ নির্ণয় করো। মূল বিন্দুগামী ও কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত এরকম বৃত্তের অবকল সমীকরণ। তাহলে এখানে মূল বিন্দু দিয়ে যাবে এবং কেন্দ্রটা এক্স অক্ষের উপর অবস্থিত। তাহলে এখানে আমার বৃত্তটা এভাবে আসবে বা এইভাবেও আসতে পারে, এরকম ভাবেও আসতে পারে, এই দু টাইপের আসতে পারে। এটা ওয়াই, এটা এক্স, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। তো এই দুটো বৃত্তের মধ্যে যে কোনো একটা আসতে পারে। তাহলে ধরি যে বৃত্তের ব্যাসার্ধ সমান এ একক। তাহলে ব্যাসার্ধ যদি এ একক হয় তাহলে এটা হচ্ছে এ, তাহলে কেন্দ্রটা হবে এ কমা 0। তাহলে কেন্দ্র আমরা শুধু এই ডান সাইডের বৃত্তের জন্য করব, কেন্দ্র হচ্ছে এ কমা 0। অতএব বৃত্তটার সমীকরণ, বৃত্তটির, আর এই দিকটা যদি করা হয় এটা হবে মাইনাস এ 0। বৃত্তটার সমীকরণ আমরা জানি যে কেন্দ্র এবং ব্যাসার্ধ জানা থাকলে তার সমীকরণ হয় এক্স মাইনাস আলফা স্কোয়ার ওয়াই মাইনাস বিটা স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তো আলফা বিটা এখানে হচ্ছে কেন্দ্র, আলফার বিটাটা হচ্ছে কেন্দ্র। তো আমরা একটা অংশের জন্য করব, আর একটা অংশের জন্য এভাবে একই রকমই হবে। তাহলে এক্স মাইনাস এখানে আলফা ইকুয়ালস টু এ আর ওয়াই মাইনাস 0 ইকুয়ালস টু এ স্কোয়ার। তাহলে এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার।
এখানে হোল স্কোয়ারগুলো এবার ভাঙবো। এক্স স্কোয়ার মাইনাস 2xa প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। এখানে এ স্কোয়ার ক্যান্সেল হবে, তাহলে আমরা পাচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xa ইকুয়ালস টু 0। তো এখানে যেহেতু একটা ধ্রুবক আছে, সেই জন্য এটাকে আমরা একবার ডেরিভেটিভ করে অবকল সমীকরণ করব। এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই এক্স এর সাপেক্ষে অবকলন করলে এটা 2x প্লাস 2y ইন্টু ডিওয়াই ডিএক্স মাইনাস এখানে হবে 2a ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমরা পাচ্ছি কি যে 2a equals to 2x plus 2y dy dx। এখানে আমরা এবার এই 1 নম্বরে এটা বসাবো। তাহলে 1 নম্বর থেকে পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 এর জায়গায় এটা বসবে, অর্থাৎ এক্স ইন্টু 2x প্লাস 2y ডিওয়াই ডিএক্স। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার মাইনাস 2xy ডিওয়াই ডিএক্স। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু 2xy ইন্টু ডিওয়াই ডিএক্স। তাহলে 2xy ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটাই হচ্ছে নির্ণেয় অবকল সমীকরণ। ইহা নির্ণেয় অবকল সমীকরণ।